একটা গল্প বলছি শোনো। অনন্যা নামের একটা মেয়ে, যার গল্পটা লেখা। আমার বাবা ছিল আমার ছোটবেলার বন্ধু, কিন্তু বাবা আমাকে বন্ধু মানত না, আমাকে কথায় কথায় মা বলে ডাকতো। বাবা যখন কাজ করে ফিরে আসতো, আমি দরজার আড়ালে লুকিয়ে থাকতাম। বাবা না জানার ভান করে বলতো, কোথায়, আমার মা নেই নাকি? তাহলে কি আমি আমার মায়ের জন্য আনা চকলেটটা নিজেই খেয়ে নেব? আর তখনই আমি খিলখিল করে বেরিয়ে এসে চকলেট নিতে যেতাম। বিকেলে আমাদের গল্পের আসর বসতো। বাবা রূপকথার গল্প বলত, আর আমি শোনাতাম আমার সারাদিনের খুঁটিনাটির গল্প। কিন্তু সব আস্তে আস্তে বদলে যেতে লাগলো। মাধ্যমিকের পর বাবা আমাকে একটা ফোন কিনে দিল, আমার জীবনের প্রথম স্মার্টফোন। এলো ফেসবুক, ইনস্টাগ্রাম আর নতুন বন্ধু। ফোন ঘাটার সময় বা গান শোনার মাঝে বাবা ডাকলে বা কথা কলে বা কথা বলতে চাইলে বিরক্ত লাগতো। অনেকবার রাগও দেখিয়ে দিতাম। বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়তো, আর আমি পাশের রুমে থেকেও কয়েক হাজার মাইল দূরের কোনো অচেনা ব্যক্তির স্ট্যাটাসে কমেন্ট করতে ব্যস্ত থাকতাম। সেদিন বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, আড্ডা হাসাহাসি সব চলছিল। বাবার কলটা আসতেই বিরক্ত লাগলো, কারণ আমি বাইরে বেরোলেই বাবা ফোন করে। আমি সেদিন রাগ দেখিয়ে ফোনটা তুলিনি। আরও দুবার কল এলো, তবুও তুলিনি। আধ ঘন্টা পর মায়ের ফোন এলো। বিরক্ত হয়েই ফোনটা তুললাম। মা শান্ত গলায় বলল, তোর বাবাকে নিয়ে হাসপাতালে এসেছি, আবার সেই হার্টের প্রবলেমটা শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেলাম। দেখলাম বাবা আইসিইউতে শুয়ে আছে, নাকে মুখে অক্সিজেন পাইপ। প্রায় 2 ঘন্টা ডাক্তাররা ছোটাছুটি করলো, চেষ্টা করলো, কিন্তু বাবাকে বাঁচাতে পারল না। আমি শুধু দাঁড়িয়ে দেখলাম সবকিছু। জীবনের সব থেকে ভালো বন্ধুটাকে হারিয়ে ফেলেছি। শ্রাদ্ধের কয়েকদিন পর শোকে পাথর হয়ে নিজের ফোনের গ্যালারিতে আমার আর বাবার একসাথে ছবি খুঁজছিলাম স্ট্যাটাস দেওয়ার জন্য। দেখলাম হাজারটা সেলফি আর গ্রুপ ফটোর মধ্যেও বাবার সাথে একটাও ছবি নেই। হঠাৎ মনে হলো বাবার ফোনটাই খুঁজে দেখি, যদি সেখানে কিছু থাকে। কিন্তু ফোনটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। শেষে নিজের ফোন থেকে বাবার ফোনে একটা কল করলাম। ফোনটা রিং হচ্ছিল ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে। ড্রয়ার খুলে ফোনটা হাতে নিলাম। কলটা তখনও কাটেনি। স্ক্রিনের ওপর আমার নামটা লেখা উঠছিল, কিন্তু বাবা আমার নম্বরটা আমার নামে সেভ করেনি। সেই নামে সেভ করেছিল যে নামে আমাকে ডাকতো, মা। ওটা দেখে আমার চোখটা ছলছল করতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে ফোনটা কাটলাম। দেখলাম বাবার ফোনের ওয়ালপেপারটা হচ্ছে আমার আর বাবার একটা ছবি, কিন্তু এটা পুরনো কোনো ছবি। ওই যে আগের দিনের ছোটবেলার ছবিগুলো প্রিন্ট করে অ্যালবামে রাখতো, সেরকম একটা ছবির ফটো বাবা ফোনের ক্যামেরায় তুলে ওয়ালপেপার রেখেছিল। আমি ফোনটা সুইচ অফ করে আবার ড্রয়ারে রেখে সেখান থেকে বেরিয়ে গেলাম। কেন